আগের গল্প শেষ করেছিলাম দিরাঙে। আজকের গল্প তাওয়াং ভ্রমণের। অরুণাচল ট্যুরে আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত গন্তব্য। দেখব যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল, শেলা পাস, তাওয়াং মনেস্ট্রি, তাওয়াং ওয়ার মেমোরিয়াল, জায়েন্ট বুদ্ধা আর সাথে তাওয়াংয়ের উত্তুঙ্গ পর্বত ঘেরা বরফ আচ্ছাদিত সৌন্দর্য। তো শুরু করা যাক আজকের গল্প বলা। তাওয়াং অরুণাচল প্রদেশে অবস্থিত ভারতের সেরা পাহাড়ি শহর। 10,200 ফুট উচ্চতায় অবস্থিত তাওয়াংয়ের উত্তরে সুউচ্চ পর্বতরাজি আর দক্ষিণে কামেং নদীর উপত্যকা। এছাড়া আছে প্রায় 108টি ছোট বড় লেক। প্রাকৃতিক, রাজনৈতিক সমস্ত দিক থেকে গুরুত্বপূর্ণ তাওয়াং নামের পেছনে আছে এক কিংবদন্তি গল্প। তা মানে ঘোড়া আর ওয়াং মানে নির্বাচিত। কথিত পঞ্চম দলাই লামা মঠ নির্বাচনের সময় ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন এবং ঘোড়াটি একটি নির্দিষ্ট স্থানে থেমে যায়। সেই স্থানে প্রতিষ্ঠিত হয় তাওয়াং মনেস্ট্রি এবং মনেস্ট্রির নাম থেকেই এই জায়গার নাম হয় তাওয়াং। দিরাং থেকে তাওয়াংয়ের দূরত্ব প্রায় 138 কিলোমিটার। সুউচ্চ পর্বতের হাতছানিতে উপত্যকা পেরিয়ে চললাম অপূর্ব সুন্দর রাস্তাকে সাক্ষী করে। পাইন, ফার ও গাছের প্রাচুর্যতা দেখতে দেখতে বোধ করছিলাম হিমেল আমেজ। ব্যাগ থেকে বের করে গায়ে জড়ালাম সোয়েটার, মাফলার। কুয়াশা আর মেঘ জড়ানো পাথরের রাস্তা জানালো অভ্যর্থনা। দূর থেকে দেখা যায় পাইন গাছের সারির মাঝে বরফের চাদর। জনমানবহীন এই প্রাকৃতিক সাম্রাজ্যে বিচরণ করতে করতে রাজকীয়তার স্বাদ বোধ করছিলাম। একটু পরে এই রাজকীয়তার উপলব্ধি বদলে গেল দেশাত্মবোধের আঙ্গিকে। অরুণাচলের ইতিহাসে জড়িয়ে আছে ভারতের বীর সেনানীদের বীরগাথা। হিমশীতল পরিবেশে টি ব্রেকের জন্য দাঁড়ালাম বৈশাখীতে। এখানে ভারতীয় আর্মি পরিচালিত বেশ কিছু ক্যান্টিন ও সুভেনিয়ার শপ রয়েছে। এরপর আরও একটু চড়াই পথ পেরিয়ে পৌঁছে গেলাম যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। এই ওয়ার মেমোরিয়াল নির্মিত হয়েছে মাত্র 21 বছর বয়সে শহীদ বীর রাইফেলম্যান যশবন্ত সিং রাঠোরের স্মৃতির উদ্দেশ্যে। 1962 সালে ভারত চীন যুদ্ধে প্রায় 300 চীন সৈনিকের সাথে সুকৌশলে একা বীরত্বের সাথে লড়াই করেছিলেন এই বীর সৈনিক। তাকে সাহায্য করেছিলেন দুই স্থানীয় মেয়ে, শেলা ও নুরা। এই স্মৃতিসৌধের চারপাশের প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য অবর্ণনীয়। তবে তার থেকে বেশি মনোযোগ আকর্ষণ করে এই স্মৃতিসৌধ, মিউজিয়াম, বাংকার আর আত্মত্যাগের বীরগাথা। যশবন্তগড় ছেড়ে এবার চললাম দুপাশে বরফ ঢাকা পাহাড়ের রাজ্যের মধ্যে দিয়ে। বরফের চাদর জড়ানো প্রাচীন এইসব পর্বতশ্রেণী সাক্ষী হয়ে আছে কত ইতিহাসের। যথার্থই দাঁড়িয়ে আছে ঐতিহাসিকতার প্রহরী হয়ে। দ্রুত বাড়তে থাকলো উচ্চতা আর হিমেল আমেজ। স্বর্গীয় এই দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য শেলা পাস। ঘন কুয়াশা আর মেঘের মাঝে শেলা পাসকে দেখলাম ঘুমন্ত রাজকন্যার মতো। গতদিনের বৃষ্টিতে উষ্ণতা কমে গিয়ে শেলা লেক সম্পূর্ণভাবে বরফ আচ্ছাদিত। সূর্যের মৃদু আলোতে সাদা এই বরফ রাজ্য যেন চাঁদের আলোতে দেখা কোনো স্বর্গপুরী। রাইফেলম্যান যশবন্ত সিং রাঠোরের যুদ্ধে সাহায্যকারী সাহসী মেয়ে শেলার স্মৃতির উদ্দেশ্যে এই জায়গার নাম হয়েছে শেলা পাস। মেঘ একটু সরে যেতেই সূর্যের আলোর দুটিতে ঝলমল করে উঠল বরফের চাদর। এত ফাঁকা রাস্তা পেয়ে আমার ছেলেও মেতে উঠেছিল তার আপন খেয়ালি খেলাতে।
পাহাড় আর বরফের এই মোহময়ী সৌন্দর্যের সাথে চড়াই উতরাই পথে চললাম আমাদের গন্তব্য তাওয়াং এর পথে। পথ জুড়ে কখনো তাকিয়েছিলাম মুগ্ধ হয়ে, কখনো বা চেষ্টা করেছিলাম এই সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করতে, কখনো বা রাস্তার মাঝে গাড়ি থামিয়ে দেখেছিলাম বেনামি কোনো গুম্ফার অদ্ভুত স্থাপত্য আর সৌন্দর্যবোধ। লাঞ্চ করতে দাঁড়িয়েছিলাম পাহাড়ি জনপদের ছোট্ট হোটেলে। পাশে একটি ছোট্ট মনেস্ট্রি আর দূর দূরান্তে গা ঘেঁষাঘেঁষি পাহাড়ের সুকঠোর নীরবতা। আমরা যারা শহর বা শহরতলির বাসিন্দা, ক্রমবর্ধমান উচ্চতায় কমে যাওয়া অক্সিজেনও আমাদের কাছে দূষণহীন বুক ভরা অক্সিজেনের ভাণ্ডার। ওই দেখো দোলে রঙিন পতাকা আপন খেয়ালি খুশিতে, মন মেতে ওঠে ফেলে আসা ওই শৈশবের দিনগুলিতে। নুড়ি পাথরে পেতাম তখন আবিষ্কারের ছন্দ, বৃষ্টির জলে কাগজের নৌকা অনাবিল এক আনন্দ। আজ খুঁজে পাই সেই খুশি মাখা হারানো দিনের ছবিটা, পাহাড়ে পাহাড়ে লিখে যায় মেঘ ইতিহাস ভরা কবিতা। সুন্দর সুন্দর তোরণদ্বার দিয়ে সাজানো রাস্তা আর রঙিন পতাকার সজ্জা জানান দিচ্ছিল এসে পড়েছি শৈলশহর তাওয়াংয়ের কাছে। বৃষ্টি মাথায় করে পৌঁছে গেলাম আধ্যাত্মিকতা আর দেশাত্মবোধ মেশানো মোহময়ী প্রাকৃতিক সম্পদে সজ্জিত তাওয়াংয়ে। মনে পড়ে যায় কবিগুরুর কবিতার লাইন, পৃথিবীর কোলাহল পারি না সহিতে আর, পৃথিবীর সুখ দুঃখ গেছে সব মিটিয়া, সারাদিন সারা রাত সমুচ্চ শিখরে বসি, চন্দ্র সূর্য গ্রহময় শূন্য পানে চাহিয়া, জীবনের সন্ধ্যাকাল কাটাইব ধীরে ধীরে, নিরালয় মরমের গানগুলি গাহিয়া, গভীর নীরবগিরি জোছনা ঢালিবে চন্দ্র, দূর শৈলমালাগুলি চিত্র সমশোভিবে, ধীরে ধীরে ঝুরু ঝুরু কাঁপিবে গাছপালা, একে একে ছোট ছোট তারাগুলি নিভিবে। তাওয়াংয়ে আমরা ছিলাম মাউন্টেন ভিউ হোটেলে। হোটেলের পাশেই দেখা যায় সূর্য বুদ্ধদেবের মূর্তি, যেন ধ্যানাসনে বসে রক্ষা করছেন তাওয়াংকে যাবতীয় বিপদ থেকে। যথেষ্ট জনবহুল হলেও এখানে বিরাজ করে অদ্ভুত রকমের নিরিবিলি আর শান্তি। আমরা গেছিলাম মার্চ মাসে, শুনলাম জুন জুলাই মাসে নাকি তাওয়াং হয়ে ওঠে ফুলের স্বর্গরাজ্য। পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম তাওয়াং ঘুরে দেখতে। প্রথমে পৌঁছে গেছিলাম তাওয়াং মনেস্ট্রি। 400 বছরের প্রাচীন এই মনেস্ট্রি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মনেস্ট্রি। এখানে প্রায় 500 জন বৌদ্ধ লামা বসবাস করেন। এই মনেস্ট্রির সংগ্রহশালায় দেখা যায় প্রাচীন পুঁথি, মুখোশ, কয়েকশো বছরের প্রাচীন বাসনপত্র, ধাতু নির্মিত বৌদ্ধের মূর্তি প্রভৃতি। প্রত্যেক বছর অক্টোবর মাসে এই মনেস্ট্রিতে অনুষ্ঠিত হয় তাওয়াং উৎসব। বিচিত্র রঙিন এই উৎসব দেখতে দেশি বিদেশি পর্যটকেরা ভিড় জমান। এর পাশেই আছে 40 ফুট লম্বা ভগবান বুদ্ধের মূর্তি, যা এখানে জায়েন্ট বুদ্ধা নামে পরিচিত। (1989 সালে স্থাপিত এই মূর্তি রক্ষাকর্তার মতো বিরাজ করছেন স্থানীয় মানুষের মননে ও চিন্তনে। এখানে বিনামূল্যে চা জলপানের সাথে মধ্যাহ্নভোজেরও ব্যবস্থা রয়েছে। আজকের গল্প এখানেই শেষ।
নেক্সট এপিসোডে থাকবে মাধুরী লেক ও বুমলা পাসের অভিজ্ঞতা। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। কবিতায় পথ চলা, কবিতায় গল্প বলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভালোবেসে কবিতা ও ভ্রমণ। সাথে থাকুন, পাশে থাকুন এভাবেই। ধন্যবাদ।